বলবে ইন্নী ওয়াজজাআতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ কয় ইমানদার যায় নামাজে দাঁড়ায়া যখন এক সেজদা মারবে, ও যদি আমি আল্লাহকে মোহাব্বত করে রাসূলকে মোহাব্বত করে এক সেজদা মারে, আমি এক সেজদায় মেরাজ করায়া নিব। জোরে কর না, আরো জোরে। তোর নামাজের নিয়ত বান্ধিয়া চিন্তা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নেয়া অজন্তা জোতা কিনি এমনি না জানো কাজ চুরি করে ধরি যায় নাকি? কি ঠিক না বেঠিক? বাদ জুম্মার 22 রাকাত নামাজ 5 পাকে ঘুরি দেখেছো একটাও নাই। ফালাকাটার ইমাম, ফালাকাটা জামে মসজিদের ইমাম 5 পাকে ঘুরি দেখি হন নামাজি একটাও নাই। জেলা নামাজ একালে এ মাথা দেখায় না যায় এত ভালো। ও ঘুরি দেখছো কিছুই। কি সর্বনাশ, কি নামাজ রে, হায় রে হায়। কারো তো এই যে সেজদা এরকম ভাই রে সারা পক্ষে বাচ্চা নাকি নাই আদার ভয়। নামাজ যে পুড়ে যায় পড়িবে আমি কিছুই বুঝি। তাও যদি আল্লাহ নবী দয়া করে, সুবহানাল্লাহ। এই নামাজের একটা ঘটনা আপনাকে শুনাই, শুনবেন শুনবেন। হযরত আলী যেদিন আল্লাহর নবীর জবান শুনছে লা সালাতা ইল্লা বিল হুজরি কাল, জোরে বল না সুবহানাল্লাহ। যেদিন নবী ওয়াজ করে শুনাইছে লা সালাতা ইল্লা বিল হুজরি কাল, হুজরি কাল ছাড়া নামাজ হয় না, কারণ আলী তো মারুফতের সম্রাট। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকে বেলায়েত দিয়ে দিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। এবার যখন শুনছে লা সালাতা ইল্লা বিল হুজরি কাল, হুজরি কাল ছাড়া নামাজ হয় না, এবার একজন মানুষের বয়স 60 বছর, কয় বছর? এই জোরে কোন ওয়াজ করলে বোঝা লাগবে আপনাকে। ওয়াজ কয় বছর? 60 বছর। এবার নামাজে দাঁড়ায় হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে গেছে। আলী ডাক দিয়া কয় বাবারে তোমার নামাজ তো হয় নাই। কয় কেন? কয় আপনি শুনেন নাই নবী বলছেন লা সালাতা ইল্লা বিল হুজরি কলব, হুজরি কলব ছাড়া নামাজ হয় না। আপনার দুনিয়াবি কথা খেয়াল আসে, আপনার তো নামাজ হবে না। বুড়াটা এবার বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, হায় রে হায়, 60 বছর নামাজ পড়লাম, কি পড়লাম রে, কিছু হইল না। এবার কানতে কানতে যখন রাস্তা দিয়া আল্লাহর নবীর কাছে যায়, হঠাৎ করে মাঝ রাস্তায় মনে পড়ে গেছে আল্লাহ তো কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে জোরে কোন না। মাঝ রাস্তায় যখন আয়াতখানা মনে পড়ে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো বলছে বান্দারে যতই দোষ কর, যতই গুনাহ করিস না কেন, আমার রহমত থেকে নিরাশ হইস না। এবার এই কথা মনে পড়ে চলে গেছে নবীর কাছে কানতে কানতে গিয়া দেখে আল্লাহ নবী বলে কি পাগলা, কি হয়েছে বাবা, কান্না করো কেন? কয় হুজুর আপনার জামাই ফতুয়া দিয়েছে। কি ফতুয়া? কয় আমার 60 বছরে নাকি একটা সেজদাও কবুল হয় নাই। কয় কেন? কয় আমার নাকি দুনিয়াবি কথা খেয়াল আসে। আল্লাহর নবী ডাক দিয়া কয় বেল্লাল, আলীকে ডাক দাও, আলীকে ডাক দাও। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত বেল্লাল গিয়া কয় আলী রে, আমার নবী তোমাকে ডাকছে, চলো চলো। এবার দ্রুতগতিতে আলী আইসা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি খবর আপনি বলেন বলেন দয়ার নবী। কয় আলী রে কি ফতুয়া দিয়েছো? কয় হুজুর আপনি তো বলছেন লা সালাতা ইল্লা বিল হুজরি কলব, হুজরি কলব ছাড়া নামাজ হয় না। ও দুনিয়ার কথা নামাজে পড়ে গেছে খেয়াল, যার জন্য আমি তো বলছি নামাজ হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে, আলী আজকে যদি 2 রাকাত নামাজ আমি নবীর সামনে ভালো করে পড়ে দিতে পারো রে, আমি তোমাকে একখানা চাদর মোবারক উপহার দিয়ে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা চিন্তা করে যে আলী নামাজে বসলে শরীর থেকে তীর টান দিয়া বার করলে আলী টের পায় না, এ পুরস্কার আলী সারা আর পায় কে? আলী এবার সুন্দর করে উযু বানালেন, বানানোর পরে নামাজ যায়, নামাজ বিছায়া বলতে ইন্নী ওয়াজজাআতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের নিয়ত বানছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 1 রাকাত হয়ে গেল। আর পরে 2য় রাকাতে গিয়ে আলী মাথা লাগায় করে আরে নবী জীবনে কোনোদিন পুরস্কার দিবা চায় নাই রে, না জানি কোন কালারের চাদর পুরস্কার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার কথা খেয়াল হয়েছে না নাই? দুনিয়ার কথা খেয়াল হয় নাই? কি হয়েছে না নাই? না আলী 2য় রাকাতে গিয়া কয় রে নবী জীবনে কিছু পুরস্কার দিবে চাই নাই, চাদর দিছে, আজ কোন কালারের চাদর দিবে আর জানি না, মনটা মানে না। আল্লাহর নবীর সাহাবী যখন দুনিয়ার কথা খেয়াল হয়েছে মাথা তুলে না।
একটু পরে নবী কয় আলী খবর কি? আলী চিন্তা করে কেউ যদি না জানে নবী তো জানে, জোরে কোন সুবহানাল্লাহ। মাথা উঠায় কয় হুজুর বেয়াদবি মাফ করবেন কি? কয় হুজুর দ্বিতীয় রাকাতে গিয়া হঠাৎ করে মনে আসছে না জানি আপনি কোন কালারের চাদর দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় তুমি যে ফতুয়া দিছো তার নামাজ হয় নাই, এবার তোমার ফতুয়া তুমি দাও, তোমার নামাজটা কি হইছে নাকি? আলী কয় হুজুর মনে হয় তো নামাজ হয় নাই। আল্লাহর নবী হাত ধরে বলে আলী রে আলী, একটা কথা মনে রাখবা, আমার উম্মতরা হবে শয়তান, আমার উম্মত হবে দুনিয়া নিয়ে ব্যস্ততা। ওরা তারপরও যখন নামাজে দাঁড়াবে নিয়াত বান্ধে, সন্তানের কথা মনে পড়বে, গাড়ি বাড়ির কথা মনে পড়বে, বিবি বাচ্চার কথা মনে পড়বে, দুনিয়ার কাজকর্মের কথা মনে পড়ে যাবে, তারপরও তারা নিয়াত ছাড়বে না। আলী রে একটা কথা মনে রাখবা রে আলী, আই নামাজ আমার নবীর ওসিলা করে আমার আল্লাহ কবুল করে নিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমি আপনাকে বুঝাইতে চাইলাম এই নামাজটা যে আপনাকে পড়তে হবে, এই নামাজটা হবে নামাজের মতো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই নামাজটা হবে নামাজের মতো। মুসলমান যে নামাজ আপনি কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। তুমি যখন ইসলামের গুন্ডির ভিতরে পুরোপুরি ঢুকবে, ভালো করে ওয়াজ শুনেন, এখানে নামাজ থাকবে, রোজা থাকবে, দান থাকবে, সদকা থাকবে, ফিতরা থাকবে, বাম্মা খাওয়া থাকবে, ছোটদের মোহাব্বত থাকবে, বড়দের ভালোবাসা থাকবে, ইতিমের হক ভক্ষণ করা যাবে না। এখানে সব কিছু যখন ইসলামের গুন্ডির ভিতরে ঢুকে যাবা, এই যে এইটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে যে সামানটুকু রাখবে, রাখার পরে যখন চেনটা মারবা, এখানে সম্পূর্ণ জিনিসটা ভিতরে চলে যাবে। যখন তুমি ইসলামের গুন্ডির ভিতরে থাকবা, তোমার দ্বারায় কখনো মানুষ কষ্ট পাইতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে মুসলমান এবার আপনাকে আমি বুঝাইতে চাই, একটা কথা আপনাকে বুঝাইতে চাই। বলেন তো আমাদের রব আমাদেরকে এমনি বানাইছে না কোনো কাজের জন্য বানাইছে? এমনি বানাইছে? খালি কইছে যে বাড়ি যে খালি ঘর মরবে, ঘর সংসার করিয়া কবর চলে আসি? আল্লাহ এভাবে বলে নাই। আল্লাহ কইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায়? আল্লাহ কোন জায়গায়? আল্লাহ এই যে এই জায়গায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এই জায়গাটা হচ্ছে আল্লাহর আরশ, এই জায়গায় আমার আল্লাহ আর রাসূলের বিরাজমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা জিকির করেন তাদেরকে একটা জিনিস আপনাকে বুঝাই দেই। বলেন তো আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ শাহরগের থেকে আরো নিকটে আছি। তারপরে আল্লাহ আরেক জায়গায় বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুমিনের জানের চাইতে আরো কাছে আছে। তাহলে এই শাহরগটা যদি কেটে দেওয়া যায়, আপনি 2-4 মিনিট ধরপর করে তারপরে মরবেন, কিন্তু এখান থেকে যদি রুহুটা বাইর হয়ে যায় আপনি একটুকু সময় বাঁচবেন না। তাহলে আল্লাহ কয় আমার নবী মুমিনের জানের চাইতে আরো কাছে আছে। এবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফস, এই প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ। আল্লাহ ডাকে ডাকে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত রূহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাকে আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই কিভাবে ফিরে আসবা? দুনিয়াতে বাজার কি করলা, দুনিয়াতে কি সামান নিলা, কি নিয়ে কবরে আসবে? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই বাজার
বাজারটা তোমার যদি ঠিক হয় তো আল্লাহর সাথে তুমি ভালো ব্যবহার পাবে। দুনিয়ার বাজারে যাবা, পোলা এবার তোমার গোসাইর হাটের বাজার যাওয়া, যদি ব্যাগের খরচাটা তোমার ভালো না হয় ঘরের বিবিয়ে তোমাকে অ্যালাউ করবে না। যদি ঘরের বাজারটা তোমার ভালো না হয় তোমার সন্তান তোমাকে অ্যালাউ করে না। যদি ঘরের সামান ঠিক না হয় তোমার মা তোমাকে ভালোবাসা দিতে থাকে না। তোমার ঘরের বাজার যদি টাকা দিতে না পারো বাবাও কয় তোর মতো বেটা থাকার থাকি না থাকাও ভাল। আল্লাহ কয় দুইটা মা, একটা মা যদি তোমাকে গর্ভে রাখার পরে তোমার সাথে এই ব্যবহার করতে পারে রে বান্দারে, আমি আল্লাহ বানাইছি ফি আইয়ি সূরাতিম মা শারাকাবাক, এই নিজ হাত দিয়া বানাইছি, এই নিজ হাত দিয়া বানাইছি। তোমার মা শুধু তোমাকে ধারণ করছে, বানানেওয়ালা কারিগর আমি আল্লাহ। পৃথিবীতে এমন কোন একটা মিশিং আছে রে বান্দা দেখাও যে আমার মতো তোমাকে বানাইতে পারে? পৃথিবীতে কোথাও একটা এরকম ইঞ্জিনিয়ার আছে যে আমি আল্লাহর মতো তোমাকে গঠন করে বানাইতে পারবে? আল্লাহ কয় বান্দারে মা পেটে রাখার পরে যদি ওই মা বাপ তোর উপর এতটা জোর খাটাইতে পারে রে, যদি কাজ না করো সকালে ভাত বন্ধ করে দিতে পারে, আমি আল্লাহ বানায়া দুনিয়ার আলো তোকে দেখাইলাম। নিঃশ্বাস নিচ্ছ সেটা আমি আল্লাহ দিচ্ছি, খাচ্ছ 5 বার সেটা আমি খাওয়াচ্ছি, এভাবে হাঁটতে চলাচ্ছ কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাই নাই, কিছুই চাই নাই, একটা জিনিস চাই বান্দারে। আল্লাহ কি চান, কি চান আপনি বলেন? আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় কিছুই চাই না, শুধু চাই তোরা আমাকে সেজদা কর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আছে সেজদা করব। ওই আয়াতে যাব, আল্লাহকে জিজ্ঞেস করা যাবে না আল্লাহ সেজদা করব ঠিক আছে কি দিবেন? জোরে কোন না সুবহানাল্লাহ। দেখেন না সিস্টেম, আরে আল্লাহকে বললেই তো আল্লাহ উত্তর দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ সকালে কদি কন্যা নিয়ে কেউ কারো বাড়িতে মিস্ত্রির কাজে যায়, ও সন্ধ্যা 4টা হলে তো 500 টাকা হাজিরা পায়। কথা বুঝেন? কথা বুঝতে পারছেন? এবার আল্লাহ কেউ যদি কারো বাড়িতে হাজিরা করে 600 টাকা মিছিরা হাজিরা পায়, কেউ যদি টাইসের মার্বেলের পাথর কাজ করে 1000 টাকা হাজিরা। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার হাজিরা দেখি পাগলা হইলি রে, দুনিয়ার হাজিরা তো কি দেখছোস, আর আমি আল্লাহ যে কি রাখছি সেটা তো দেখলি না। কোন সুবহানাল্লাহ। এই বান্দারে আল্লাহ বলে বান্দারে তোরা আমাকে স্মরণ করবা। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোরা আমাকে স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আল্লাহ তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আল্লাহ তোমাকে স্মরণ করি রোজার মাধ্যমে, আল্লাহ তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তোমাকে স্মরণ করি বিসমিল্লাহ সুবহানাল্লাহর মাধ্যমে, আল্লাহ তোমাকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আল্লাহ তোমাকে স্মরণ করি মানুষকে ফেতরা দেওয়ার কারণে, আল্লাহ তোমাকে স্মরণ করি যাকাতের কারণে। আল্লাহ আপনি আমাদের কিভাবে স্মরণ করেন? আল্লাহ কয় বান্দা তোরা স্মরণ করিস নামাজের মাধ্যমে, তোরা স্মরণ করিস রোজার মাধ্যমে, তোরা স্মরণ করিস যাকাতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদের স্মরণ করি তোদের জীবনের গুনাহ মাফের কারণে। আর জোরে আল্লাহ ঠিক আছে বেতন দিবেন, মানুষ তো কাজ করলে বেতন দেয়, আপনি কি দিবেন? আল্লাহ কয় কি দিব মানে কি দিব শোনো নাই? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জোরে আল্লাহ কয় এত বড় জান্নাত দিব রে, পৃথিবীটা 70 জায়গায় এক করলে যা হবে আমি এর থেকে দ্বিগুণ বড় জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আল্লাহ জান্নাতটা কত বড় হবে? জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতটা কি হবে? আল্লাহ কয় বান্দা বিল্ডিং বানাবে, বিল্ডিং, ওই বিল্ডিং এ যত টাইলস লাগাবে সুন্দর তত সুন্দর। জোরে কোন না সুবহানাল্লাহ। বিল্ডিংটা যতই সুন্দর করবা ততই সুন্দর দেখা যাবে। বিল্ডিং এর টাইলস লাগাবা, ঘরে বানাবা, সুন্দর করে বানাইলা, বানানোর পরে যদি বিল্ডিং এর ভিতর মানুষে না রাখো রে, ও বিল্ডিং বানায় কোনো লাভ নাই রে। আল্লাহ কয় 8খানা জান্নাত বানাইছি রে, আমি বান্দাকে রাখার জন্য বানাইছি। আর জোরে কর না। আচ্ছা বলেন তো জান্নাতের দাম বেশি না মুমিন মুত্তাকিনের দাম বেশি? আর জোরে কোন, জান্নাতের দাম বেশি না মুত্তাকিন মুমিনের দাম বেশি? জান্নাত কেন চান? আরে জান্নাত তো আমাকে চাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন না। আচ্ছা বলেন তো চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? জোরে কোন না।
মানুষ সুন্দর না চাঁদ সুন্দর? একজন আল্লাহর নবীর একজন ভালো বাদশাহ, উনি কি হাজি মানুষ নাকি? ওই যে বসতেন। আচ্ছা আপনাকে বলতেছি, আচ্ছা আচ্ছা একটা কথা বলি, বলেন তো আমরা সুন্দর না আসমানের চাঁদ সুন্দর? কে সুন্দর? আমরা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আকাশের চাঁদ কি সুন্দর রে ভাব, তার চাইতে সুন্দর আমরা। বাদশাহ হারুন আল রশিদের কথা শুনছেন? শুনতেন কোনোদিন? তা শুনবেন নাকি? শিক্ষামূলক আলোচনা ভালো করে শুনেন। বাদশাহ হারুন আল রশিদ কত বড় বাদশাহ! কুয়েত, কাতার, আফগানিস্তান, জার্মান, মালয়েশিয়া, এই দেশগুলা যে জায়গায় একটা করলে যত বড় হয়, বাদশাহ হারুন আল রশিদ তখনকার এরকম বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুন আল রশিদের স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। কি নাম? কি নাম? জুবাইদা। মা তোমরা যারা আসো তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলি, আচ্ছা এই মা তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা কথাটা একটু ভালো করে শুনবেন, অ্যাটেনশন প্লিজ মারা আমার। আপনাদেরকে বলতে চাই, বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী যার নাম হচ্ছে জুবাইদা, এ কি করে জানেন? এত বড় বেগম, এত বড় রানী হওয়ার পরে নিজেই হাত দিয়ে টুপি সেলাই করে করে বাজারে বিক্রি করে খায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাদশাহ হারুন আল রশিদ স্বামী স্ত্রী একদিন ভালোবাসার কথা বলতে বলতে হঠাৎ করে ছাদের উপরে ঢেপে বাদশাহ হারুন রশিদ কয় স্ত্রী, এই জুবাইদা তুমি আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর। এটা কোনো কথা? আমি আকাশের চাঁদের চাইতে সুন্দর হইতে পারি, এটা কোনো কথা বললেন? কয় তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। দেখেন বাদশাহ হারুন রশিদ আল্লাহওয়ালা, বিবি জুবাইদাও আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে 3 তালাক দিয়াও তারপরে কয় তালাক দাও নাই। কোন দেশে দোয়াজ করিবেন রে বন্ধু? ঠিক না ঠিক? বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী জুবাইদা কয় স্বামী রে, এটা কি করলেন? এটা কি করলেন? আমি আকাশের চাঁদের চাইতে কোনোদিন সুন্দর হইতে পারি না। কয় না না না, তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জুবাইদা ডাক দিয়ে কয় স্বামী আপনি আপনার মতো, আমি আমার মতো, যতক্ষণ না এটার সমাধান হয় আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। দেখেন আল্লাহওয়ালা কেমন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আল রশিদ চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, বউটাকে আমি তালাক দিয়ে দিলাম, কি অবস্থায় পড়লাম। মুক্তি গেলেন, মাওলানার কাছে গেলেন, সবার কাছে গিয়া যায় ফতুয়া দেয়, কয় না আপনার বিবি তালাক হয়েছে। বাদশাহ হারুন রশিদ 2 স্বামী স্ত্রী আলাদা থাকতে পারে না, মনে কষ্ট নিয়ে গাছের গোড়ায় গিয়ে বসে কাঁদতেছে। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, যার নাম হচ্ছে ইসমাইল কি নাম, এরকম নামটা মনে হচ্ছে না, এবার আসে বলে হুজুর আপনাকে তো দেখে মনে হয় নিশ্চয় আপনি ধনবান ব্যক্তি হবেন, আপনি এখানে কেন বসে কান্না করতেছেন? কয় বাবারে তুমি ছোট মানুষ, তোমাকে বলে লাভ হবে না। কয় বলেন তো মনের কথা, কাউকে বললে তো একটু হালকা হয়, আপনি বলেন না, আমি শুনি আসলে ব্যাপার কি। কয় বাবারে আমরা 2 স্বামী স্ত্রী ছাদের উপরে উঠিয়া কথা বলতে বলতে আমি বাদশাহ হারুন আল রশিদ স্ত্রীকে বলে ফেলছি, স্ত্রী রে তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও, তুমি 3 তালাক। কয় হ্যাঁ হ্যাঁ কি বলছেন? তা ফতুয়া কার কার কাছে নিলেন? কয় মুফতির কাছে গেলাম, মাওলানার কাছে গেলাম, সবাই ফতুয়া দিছে বিবি তালাক হয়ে গেছে। কয় আপনার বিবি তালাক হয় নাই, ফতুয়া আমি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না। তাহলে ফতুয়া দিবেন তালাক হয় নাই। বাদশাহ হারুন রশিদ চিন্তা করছে, বাবারে মোর সম্মান বাঁচাইস, এমনি তো মোর জীবন শেষ, যদি তুই ফতুয়া দিবেন নামাজ তাহলে আরো মুই শেষ। এবার কয় হুজুর আপনি এক কাজ করবেন, আজকে মাগরিবের নামাজের ইমামতি আমি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার যত লোক আপনাকে ফতুয়া দিয়েছে সব কয়টাকে আপনি বলবেন যে আজকে মাগরিবের নামাজ মসজিদেতে হবে। এবার সবাইকে বলছে মসজিদের ভিতরে আজকে মসজিদের নামাজ, মাগরিবের নামাজ হবে, কিন্তু একটা কথা, আজকে এই মসজিদের মাগরিবের নামাজের ইমামতি একজন মেহমান করবে। এবার ওই মেহমান আসলেন, আসার পরে সবাই দাঁড়ালেন, দাঁড়ার পরে এবার ওই ইমাম সাহেব যিনি ফতুয়া দিবে, যে আল্লাহওয়ালার ওলি, ইনি এবার নামের নিয়ত করে বলতেছেন ওয়াতিনে ওয়াজাইতুনে ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামার। বাদশাহ হারুন রশিদ চিন্তা করে মোর মান সম্মান শেষ করছি, যাই সূরা 3 পারে না, এই ফতুয়া দিবে, এটা কেমন কথা? বাদশাহ কাছে জীবনও গেল, সম্মানও গেল, সবে শেষ। আবার বলতেছে লাকাদ খালাকনাল কামার, পিছন থেকে আসছে আওয়াজ লাকাদ খালাকনাল ইনসান। আবার 3 বারের বেলায় বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ পড়া শেষ,
এইবার বাদশাহ হারুন রশিদ কয় বাবারা তুই মোর সম্মান থুলোয় না। কয় হুজুর টেনশন করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মৌলানা মুফতিরা এবার এ পাকে ঘুরে বসে কয় এই ভাই তোমরা কারা কারা ফতুয়া দিয়েছো বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার তালাক হয়েছে? কয় আমরা সবাই দিয়ে দিয়েছি। কয় কিভাবে তালাক হয়েছে ফতুয়াটা আমাকে দাও। কয় কেন? আল্লাহ উনি না বলছে আসমানের চাঁদের চাইতে নাকি বাদশাহ জুবাইদার স্ত্রী বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী নাকি আরো সুন্দর। কয় হ্যাঁ কথাটা তো সত্যই বলছে। কয় কিভাবে আপনি দলিল দেন? কয় তোমরা কি জানো না আল্লাহ কোরআনে বলছে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ রে, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র বানাইছি, সূর্য বানাইছি, তারকা বানাইছি, দুনিয়াতে জান্নাত বানাইছি, যা কিছু কুল কায়নাতে বানাইছি আকাশের চাঁদের চাইতে সুন্দর আমি আল্লাহ মানুষ বানাইছি। জোরে তাইলে কিভাবে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা তালাক হয়? তাহলে আকাশের চাঁদের চাইতে সুন্দর এটা আমার আল্লাহর কোরআন বলে। তাহলে বাদশাহ হারুন রশিদের স্ত্রী তালাক হয় নাই। পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। হায়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ঠিক না? কি যারা ভাব করে তাদেরকে দেখলেই চেনা যায় মুসলমান, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্ব অঙ্গ তাহার পোড়ারে। আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ওরে মক্কা কি মদিনায় খুঁজলেও মিলে না, খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখলে ছবি পাগল হবি, জোরে কর না সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, কোন নিষেধ বাধা রবে না রে। আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ওরে আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। ওরে গুরু রূপে নয়ন দিয়াছে যেইজন, ওরে গুরু রূপে নয়ন দিয়াছে যেইজন, তার কি মরণের ভয় আছে রে। আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। চোখের জ্যোতি কমে গেছে, কচু শাক খান, কচু শাক চোখের জ্যোতি বাড়বে। কলবে যারা ধরছে বেশি বেশি আল্লাহ নামের জিকির করেন, বেশি বেশি জিকির করেন। আপনি কি জানেন না ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর কাছে যাওয়া যায়? এরকম মানুষের এই কলবটার ভিতরে ৭০,০০০ গুনার পর্দা আছে। এই জিকির করতে 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 যখন একটা করে পর্দা ছিঁড়ে যাবে, ছিঁড়তে ছিঁড়তে যখন ৬৯,০০০ পর্দার ছিঁড়ে ৭০-এর কাছাকাছি চলে যাবেন, আপনি আল্লাহর কুতুব হয়ে যাবেন। এবার একটা কথা বলি আপনাকে, ডাক্তারের কাছে যাবেন, যেমন ডাক্তারের কাছে যাবেন তেমন ডাক্তারের ওষুধ পাবেন, ঠিক না বেঠিক? কি হয় কি না? ডাক্তারের কাছে ডাক্তারি শিখতে না পারলে আগে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের ট্রেনিং দেওয়া লাগে। কি হয় কি হয় না? হয় কি হয় না? ওই যে আয়াতটা মনে আছে আমি যে বলছি ইয়া আইয়াতুহান নাফস, মনে আছে না? মনে আছে আপনাদের? আমরা যেতেই দৌড়াই কিন্তু আমার ব্রেন ঠিকই ওই জায়গায় আমরা ঘুরি, আমি হয় না নাই। এটা আল্লাহর দান, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার ওই যে আয়াতটা বলছি ইয়া আইয়াতুহান নাফস,
হে প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ, এই কথাটা বলতে গিয়ে এদিকে আয়াতটা চলে গেছে আর একটা ঘটনায়। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যেহেতু আমার দিকে তোমাকে আসতে হবে, তুমি আমাকে যেহেতু আমার কাছে ফিরে আসতে হবে, তোমার আত্মাটাকে, তোমার মনটাকে, তোমার রূহটাকে পবিত্র করে আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি পবিত্র করতে চাই, আল্লাহ কোন জায়গায় গেলে পবিত্র হওয়া যাবে? আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদত করনেওয়ালার দলভুক্ত হয়ে যাবে। ইবাদত করনেওয়ালা কারা? আল্লাহ কয় মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত করনে वाला কারা? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কারা? আল্লাহ এক কথায় উল্টে বলে দিলেন, এক নম্বর ওয়া মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর পরিষ্কার জানাই দিলেন, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল, এক নম্বর নবীর দল, দুই নম্বর সিদ্দিকের দল, তিন নম্বর শুহাদায়ে, চার নম্বর আল্লাহওয়ালা ওলি। আপনি প্রমাণ চান? কাম হিয়ার, কোরআন দিয়ে দলিল দিয়ে দিব ভাই। আপনাকে বলতে হবে, এবার আপনাকে জানাই দেই এক নম্বর নবীর দল কিভাবে হলো। আপনাকে আল্লাহ বুলাই দিচ্ছেন। আল্লাহ কয় মাইয়ুতি ইল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে মানে, যারা মানার মতো মানে। এক নম্বর মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, আমাকে মানার পরে যারা আমার নবীকে মানলো, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, এক নম্বর তাদেরকে আমি আল্লাহ নবীর সাথে জান্নাতে দিয়ে দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়া সিদ্দিকিনা, যদি আবু বকর সিদ্দিককে মহব্বত করতে পারো, বুখারীর হাদিস, আমারু মা মান হাব্বা, যে যাকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে তার সাথে জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এবার মহব্বতটা কার সাথে রাখতে হবে এবার আপনাকে বলে দেই। এবার দুই নম্বর, যদি আবু বকর সিদ্দিককে মহব্বত করতে পারেন, আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আর দেখেন না কেমন ঘটনা বলতেছি, ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু লাইগা ভালো হয়ে গেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু লাইগা ভালো হয়ে গেছে। ওরে সেই যুগে কি ডাক্তার কবিরাজ কোনো এমবিবিএস ছিল নি? ওরে ডাক্তারেরও ডাক্তার হইল আমগো নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মেয়েরা যেতে যায়। ওরে সেই যুগে কি রকেট বিমান, ওরে সেই যুগে কি রকেট বিমান হেলন ছিল নি? ওরে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমগো নবীজি। ওরে এমন এখন দয়ার নবী, ওরে এমন এখন মায়ার নবী, সারা সারা কি যেন সোনা চাইল নে খুই যাও পাইবানি। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নবী আঙ্গুল ইশারা জমিন থেকে করলে আকাশের চাঁদ দুভাগ হয়ে যায়, যে নবী আঙ্গুল ইশারা করলে মাগরিবের ওয়াক্ত আসরের ওয়াক্ত হয়ে যায়, যে নবী মক্কার জমিন থেকে হাত বাড়াইলে জান্নাতি আঙ্গুর ফলে হাত লাগাইতে পারে, যে নবী জমিনে পা রাখতে দেরি আল্লাহর আরশে আজিমে যাইতে দেরি হয় নাই। নবীজি বলছে, আমি সিদরাতুল মুনতাহা গেলাম, যাওয়ার পরে চোখ খুলে চোখটা বন্ধ করে খুলতে দেরি আমি আল্লাহর আরশে দাঁড়ায় আছি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। যে নবীর এত বড় পাওয়ার দিয়েছে কে? কে দিয়েছে? এ মোবাইলটা বানাইছে কে? এটাও আল্লাহ বানাইছে। মোবাইলটা কে বানাইছে? মানুষ কে বানাইছে? আপনাকে এই যেমন দেশ তেমন ওয়াজ, মোবাইলটা বানাইছে কে? আবার আপনাকে বলি, আচ্ছা বলেন তো এই মানুষের ব্রেনটা দিয়েছে কে? তাহলে মোবাইলটা যদি একটা সাধারণ ব্রেন দিয়া মানুষ এই মোবাইলটা তার সারা ভিডিও কল করে যদি দুবার মানুষ দেখা যায়, যিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ওয়াল্লাহু ইউতিয়ানা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা নবী বন্টন করনেওয়ালা। যদি একটা দুনিয়ার মানুষ এইটু সাধারণ ব্রেন দিয়া যদি এত বড় একটা দামি জিনিস বানাইতে পারে রে, এটা সামান্য ভিডিও কল দিতে দেরি মালয়েশিয়া পর্যন্ত ভিডিও কল দেখা যায়। ও নবী আমার মদিনার থেকে উম্মতের হাল চাল দেখতে পায়।
জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এটা কি আর কোনো প্রমাণ দেওয়ার দরকার আছে? আর কোনো প্রমাণ দেওয়ার দরকার আছে মনে করেন? না 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 না। এবার বলতেছিলাম 2 নম্বর, যদি আবু বকর সিদ্দিককে মহব্বত করেন ওই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে চলে যাবেন। 3 নম্বর, ওয়া শুহাদায়ে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, যদি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করেন আমার আল্লাহ হাসান হুসাইনের সাথে জান্নাতে দিয়ে দিবে। 4 নম্বর, ওয়া সালেহিন, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জোরে কোন এই সালেহিন বান্দা বর্তমান পাগড়ি টুপি পিন দিলে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না বেঠিক? আরো আওয়াজ করেন ঠিক না বেঠিক? আর জোরে কোন না। সবাইকে পীর হইতে পারে? সবাই পীর হইতে পারে? সবাই যদি কবি হইতো কাজী নজরুলের মতো কবি সবাই হইতে পারছে? এই আওয়াজ করেন পারছে? সবাই যদি অলি হইতে চায় তো কাউসে পাকের মতো অলি কেউজন হইতে পারছে? সবাই যদি পীর হতে হলে চায় ফতে আলী ওয়াইসের মতো পীর কয়জন হইতে পারছে? সবাই যদি বলে আমি মাওলানা তো মাওলানা রুহুল আমির মতো কয়জন হয়েছে? কি হয় কি না হয়? তাহলে এবার আপনাকে বলি, সবাই যদি বলে আমি পীর, এ পীর ও পীর, আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ওকে পীর মানতে হবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে রাসূলের কথা স্মরণ হয়, ওকে পীর মানা লাগবে। ওই পাতা ঢাকা নীল পাগুড়িয়া টুপি দিয়া সবাই পীর হওয়া যায় না না না, ঠিক না বে ঠিক? হ্যাঁ। এবার কাজী নজরুল মেট্রিক পাস ছাত্র, বেশি পড়া পড়ে নাই, না বুখারী না তিরমিজি না আবু দাউদ পড়ছে। তিনি কত সুন্দর সুন্দর কবিতা লিখছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, না চাওয়াতে আরশ কুরসি লৌহ কলম পেয়েছে সে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর কবিতা লিখলেন। তৌহিদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, জোরে কন্না। তৌহিদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, এই নাম জপিলে পেতে পারো খোদারি কালাম। তৌহিদের ওই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার রে, আমি আলোচনা আপনাদেরকে এবার একটা কথা ভালো করে শোনাই। বলেন তো, নবীকে মুহাব্বত না করলে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না 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 না। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল খন্দকের যুদ্ধে যেদিন মাটি খনন করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে যেদিন আমার নবী মাটি খনন করে, আল্লাহর নবী শিক্ষা দিল উম্মত রে, 2 টাকা কষ্ট করে নিবা, কামাই করে খাবা, মানুষের হক নষ্ট করবা না, বিনিময়ে হাজিরা করে খাবা। আমি নবী রাহমাতাল লিল আলামিন, সারা দুজাহানের বাদশা। আল্লাহর পরে যদি কেউ অহংকার করতে পারে, একমাত্র আল্লাহর নবীর অহংকার করার কথা, জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী 3 দিন পেটে পাথর বাঁধছে, মানুষকে কষ্ট দেয় নাই। আমার নবী ইসলামে কায়েম করতে গিয়া তাইবের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, তারপরে কাউকে আঘাত করে নাই। আমার নবী ময়দানে নিজের দন্ত শহীদ করলেন, তারপরও কাউকে খুলে কথা বলেন নাই। কারণ আল্লাহর নবী বলছে আমি হচ্ছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী মানুষকে নিয়ে মানুষের জন্যই দুনিয়াতে আসি, কারণ আমি আল্লাহর নবী মানুষকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে ইন্না, অবশ্যই নবী গো, আরসালনা, আপনাকে প্রেরণ করেছি, শাহিদ আমার সাক্ষীদাতা, সাক্ষীদাতা, সুসংবাদদাতা, পথ প্রদর্শনকারক, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী খন্দকের যুদ্ধে যেদিন মাটি খনন করে, মুসলমান ভালো করে শুনে নেন একটু, প্লিজ কাইন্ডলি আর প্লিজ কাইন্ড শুনবেন, ভালো করে শুনবেন। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে যেদিন মাটি খনন করে, সাহাবারা মাটি খনন করে, আমার নবী নিজে মাথা মোবারকে মাটি নিয়ে রুখে রাখে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিল রে, বিনিময় টোটো চালায়া খাবা, কিন্তু কারো 10 পয়সা মারি খাবা না রে, কিন্তু হকুল ইবাদত। আল্লাহ বলছে বান্দারে, আমি বান্দা, আমি আল্লাহর হক আমি মাপ দিব, বান্দার হক জীবনে আমি মাপ দিব না। কিন্তু একটা কথা মনে রাখবা, তোমরা বেশি 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 কষ্ট করবা, কষ্ট যেতে বেশি করবা, তোমরা দুনিয়ার ধন দেখে পাগল হইও না, পাগল হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি বলে দেই রে, বিনিময় কষ্ট করে 2 টাকা রোজগার করে পকেটে রাখবা, 10 টাকা পকেটে রাখবা। তুমি এই কষ্টের টাকা
যদি পকেটে রাখো, আমার আল্লাহ কয় ওটাই 10 কোটি পরিমাণ ওয়েটের হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী খন্দকের যুদ্ধে যখন মাটি খনন করে এভাবে মাটি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে মাটি নিতে নিতে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন আরো জোরে কন্না সুবহানাল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন খানার দায়িত্বে। কে কার বাড়িতে খানা আছে, কার বাড়িতে নাই, সাহাবীদের আকীদা কি আর উম্মতে মুহাম্মাদের আকীদা কি। সাহাবারা না খায়া আল্লাহর নবীকে মহব্বত করলো, সাহাবারা জীবন প্রাণ দিয়ে আল্লাহর নবীকে মহব্বত করলো। আর উম্মতে মুহাম্মাদি 17 রাকাত নামাজ, তারপর 2 রাকাতও নাই। ওই হচ্ছে মসজিদের সভাপতি, কি হয় না নাই, কি যার টাকা আছে ওই মসজিদের সভাপতি, যার টাকা আছে ওই যে কেশিয়ার, জিন্সের প্যানার আন্ডার শু করি বেড়েছে, মুখর দাড়িও নাই। এইরকম সর্দার কেশিয়ার দেশ থাকিলে আল্লাহর বৃষ্টি দুনিয়াত বন্ধ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কোর্টে থাকেন, সব জায়গাতে জ্বালা আছে, কাক মুরগির বাচ্চা আদি দিবে নহে বড় শিয়াল। এবার আপনাকে বলি, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী আনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এসে দেখে আল্লাহর নবীর জুব্বা মোবারকখানা যখন হাওয়াতে উপরে উঠে গেল, আল্লাহর নবীর সাহাবী জাবের দেখে আল্লাহর নবীর পেটে 3টা মুখ, 3টা পাথর বাঁধানো। জোরে কোন সুবহানাল্লাহ। আনা চোখের পানি, জাবের চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি খানার দায়িত্বে আছি, আপনার খবর নিতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা কি? আল্লাহর নবী বলে, জাবের রে, না 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 না, আমি 4 দিন থেকে অনাহারি আছি। আল্লাহর নবীর সাহাবী জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খানার দায়িত্বে থাকার পরও আপনি নবীর খবর নিতে পারি নাই। আপনি নবী, আমাকে মাফ করে দিয়ে দেন, কারণ আপনি মাফ না করলে আমি আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাব। জাবের এবার ডাক দিয়া কয়, হুজুর একটা কথা বলবো যদি আপনি রাখেন। কয়, বলো বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা দিন দাওয়াত নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই 2টি সন্তান গিয়েছিল মরে। ওরে দয়ার নবীর ইশারাতে, ওরে দয়ার নবীর ইশারাতে জাবেরের 2টি মোরা বাচ্চা জিন্দা হয়ে যায়। ওরে গাইবি খবর দেনেওয়ালা নবী এলো রে মক্কায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। যাহার নাম শুনিলে চমকে উঠে, যাহার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়। ওরে গাইবি খবর দেনেওয়ালা নবী এলো রে মক্কায়। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। দেখেন আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলের পাওয়ার আছে কি নাই? নবীর আঙ্গুলের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে কি নাই? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জাবের স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী রে, আমি একটা কাজ করছি, আমার নবীকে দাওয়াত করছি, কিন্তু আমার নবী বলছে, জাবের রে, আমি যাব সঙ্গে, কিন্তু আমার 1 থেকে প্রায় 3000, এক জায়গায় আছে 1000, আর এক জায়গাতে আছে 3000 সাহাবী। আমি গেলে কিন্তু আমার সাহাবীদেরকেও নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জাবের চিন্তা করে, নবী নিয়ে আসবে, সেটা নবীর ব্যাপার, আমি জাবের দাওয়াতি, আমার নবী মেহমান। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা, আর নবী যেটা বলছে এটা হবে, এটা বিফল হতে পারে না। আর উম্মতের আকীদা, নবী বলে মরি শেষ, নবী বলে নাই, নবী বলে ওর মতো, নবী তোর বাপের মতো, নবী তোর চাচার মতো। তো হাসুয়া দাও দি ফেরেশতা কাটি ফেলবে কবর, খালি ঢুকিস। কি ঠিক নেবে? ঠিক কি কম কানা রে। শোনো একটা কথা, ওই কথাটা আমি বলি, তার আগে একটা কথা বলি। মরণ সাহেব আছেন এখানে, আমি একটা কথা বলি। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী নূরের নবী না মাটির নবী? জোরে কোন, নূরের নবী না মাটির নবী? আচ্ছা, নূরে ওহিনায় বাশারে বন্টন করে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নূরে ওহিনায় বাশারে বন্টন করে। এবার আপনি একটা কথা বুঝেন, আপনি ছোট অক্ষর চোখে দেখেন না, এখন চশমা লাগাইছেন এত বড়, কি ঠিক না? ঠিক না বেটি? এবার যদি আমার নবীকে নূরের সুরতে আল্লাহ পাঠাইতো, তাহলে কোনো চান্দুর বাপ দেখা পাইতো? চান্দুর বাপ দেখা পাইতো? এতদিনে অক্ষর চশমা ছাড়া দেখা না পাইস? হ্যাঁ। আর কয় নবী বলে হামারে মতে কানারে, তুমি একটা কথা বুঝে নাও,
যে নবীর সিনা মোবারকে, যে নবীর, যে কোরআনুল কারীম লাউহে মাহফুজ সহ্য করতে পারে নাই, সে নবীর সিনা মোবারকে আল্লাহ 6666টা আয়াত, নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মাদিনী, নবী মক্কায় কোরআনের সূরা হলো মাক্কি, নবী মদিনায় সূরা হলো মাদানী, নবী হেরার গুহায় কোরআন হেরার গুহায়, নবী জমরায় কোরআন জমরায়, নবী গাছে, নবী কোরআন গাছে, নবী উটের পিঠে বসা, কোরআন উটের পিঠেই আল্লাহ নাজিল করছে। আল্লাহ কয় নবী আদম সে ঈসা তাক যত নবী দুনিয়ার জমিনে আসছে সবাই আমার সাথে দিদার করতে চাইছে, আমি আল্লাহ স্বয়ং আপনার সাথে দিদার করতে চাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই আমাদের অহংকার, গৌরব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝো না কেন? কেন বুঝো না? যার পিছনে কোরআন নাজিল হয় সে রহমাতাল লিল। আমার নবী বলে, যখন আমার উপর কোরআনের ওই আয়াত নাজিল হয় আমি উটের পিঠে বসা থাকলে উট ব্যায়াম হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী যখন জমিনে বসে থাকতাম, যখন কোরআনের আয়াত নাজিল হইতো আমার পা গুলা জমিনে ডেবে যাইতো। জোরে কন্যা। সে কোরআনের আয়াত 6666টা আমার নবীর সিনা মোবারকে আল্লাহ দান করেছে। জোরে কন্যা। এবার আপনাকে বুঝাই, আপনি এই বাজারটা সাজাইছে কে? এ বাজার সাজাইছে কে? আল্লাহ। কে সাজাইছে? আচ্ছা মনে করেন আল্লাহ বাজার সাজিয়েছে নাকি? এবার এই বাজারের একটা দোকানদারের দরকার আছে না? কথা বুঝেন? দোকানদারের দরকার আছে না? এবার আপনি যদি বাজার সাজে আর দোকান দিয়ে যদি লোক দোকানে না থাকে, খরিদ্দার আসবে? আপনারা বুঝতে পারছেন? খরিদ্দার আসবে? তাহলে দোকানে থাকতে হবে, তারপরে তো খরিদ্দার হবে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বাজার সাজাইছি আমি, আমার বাজারের দোকানদার বানাইছি নবীকে। এই বাজারে যাই আসছে হযরতে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দোকানে উমরে ফারুক সিদ্দিক হয়ে গেছে, এই দোকানে আবু বকর সিদ্দিক হয়ে গেল, এই দোকানে ওসমান জিন নুরাইন হয়ে গেল, এই দোকানে আলী একেবারে এমন হলে আসাদুল্লাহ গালেব হয়ে গেল, এ দোকানে ওয়াইসাল কারনি হয়ে গেল, এ দোকানে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল। এ দোকানে যারাই আসে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী হয়ে নবী দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দোকান যদি আল্লাহ বানাইছে, ওই দোকানের মালিক বানাইছে নবীকে, ওই দোকান এবার আপনাকে এক্সাম্পল বুঝাই। আচ্ছা আপনি যদি বক স্বীকার করেন, একটা কথা বলে রাখবেন, ওই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ধরিয়া টানাটানি করে মরেন না। আরে আমরাই মাটির তৈরি না, আমরা মাটির তৈরি না, আমরা সবাই বাবা মার নুতফা থেকে তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় এই দোয়া কয়া হলো হয় না হলো নাই, বিসমিল্লাহ করে মাটি দিলেই হয়। আল্লাহ বাতাইছে, এটাই বুঝাইতে চাইছে রে, তোমার বাপকে এই মাটি থেকে বানাইছি, এই মাটিতে তোকে যাইতে হবে, এই মাটির থেকে তোকে পুনরায় জীবিত করা হবে, আবার এই মাটিতে তোকে শোয়া হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। আমি মানুষ বানাইছি টনটনে কাদা শক্ত মাটি দিয়া। কি ঠিক না রে হাফেজ ভাই? হ্যাঁ। আর এক জায়গায় বলছে খালাকাল ইনসানা মিন নুতফাতিন, আমি মানুষ বানাইছি বাবা মার নুতফা দিয়া। আর আয়াতে বলছে খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাতিন, আমি মানুষ বানাইছি বাবা মার বীর্য দিয়া। এবার তুই কোনটা ধরিব ধরতো? নে কোনটা ধরি মরিচ মর, বুঝা লাগবে তো। খালি একটা ধরি বলিস? হ্যাঁ, বাবা আদম ছাড়া কোনো চান্দুর বাবু মাটির তৈরি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, ও মুসলমান, কথাটা আপনি এবার শুনে নেন। এ বন্ধুরে, ওই জাবেরের বাড়ির নবী দাওয়াত খাইতে যাবে, মনে আছে? মনে আছে তো? হ্যাঁ, জাবেরের বাড়ি নবী দাওয়াত খাইতে যায়। এবার আল্লাহর নবীর সাহাবী জাবের গিয়া কয় স্ত্রী রে, আল্লাহর নবী দাওয়াত খাইতে আসবে, নবী নাকি সাহাবাদেরকে নিয়ে আসবে। জাবেরের স্ত্রী কয় হুজুর, ও আমার প্রাণের স্বামী, আরে আল্লাহর নবী যদি 1 থেকে 3000 সাহাবী নিয়ে আসে, ছোট্ট একটা বকরির বাচ্চা আর 1 কেজি আটা, এই 1 কেজি বকরি আর 1 কেজি আটা দিয়ে কি 3000 সাহাবী খাওয়া যাবে নাকি? জাবের কয় রে, বানানোর কাজ আমার, খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহর, আর বন্টনের দায়িত্ব তো আমার নবীর। জোরে কন্যা,
দেখেন সাহাবীদের আকীদা কি। এবার জাবেরের স্ত্রী কি করলেন, বকরি জবাই করলেন জাবের। এবার ছোট ভাই বড় ভাইকে কয় লম্বা ইতিহাস, বাইরে বাবা বকরি কিভাবে জবাই করলো। ছোট ভাই কয় ভাই তুই থাক। এবার ছোট বড় ভাই থাকলো, ছোট ভাই ছুরি দিয়া জব করি, বড় ভাই শেষ করে দেন। এ ভাই ভয়ের ঠেলাই দিয়া এ ভাই মারা গেল। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী রে, সন্তান মারা গেছে তো গেছে রে, কিছু মনে করা যাবে না, কান্দাও যাবে না। কেন কেন? কয় রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে দাওয়াত খাতে আসবে, আমি মা কন্ট্রোল করতে পারবো, আপনি বাবাকেও কন্ট্রোল রাখতে হবে, নবীকে বুঝাইতে দেওয়া যাবে না। সাহাবীদের আকীদা কি দেখছেন তো? বলেন নবী জানে কি জানে না? জানে কি জানে না? নবী এবার দাওয়াত খাইতে আসেন, হঠাৎ করে জাবেরের স্ত্রী চাটের ফাঁক দিয়ে তাকে 3000 সাহাবী আর পূর্ণিমার চাঁদ সামনে আসতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন দেখতেছে আসতেছে, হঠাৎ করে জাবেরের স্ত্রী তাকায় দেখে আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে এবার সাহাবারা বসে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জাবের কি রান্না করছো? কয় হুজুর একটা বকরি ছাগল জবাই করছি আর 1 কেজি গমের রুটি বানাইছি। কয় শোনো ওগুলা নিয়ে আসো। এবার যখন সামনে নবী নিয়ে আসলেন, আসার পরে ডাক দিয়ে কয় হুজুর একটা ছোট্ট বকরি কি হবে নাকি? কয় চিন্তা করো না রে জাবের, আমি রহমাতাল লিল আলামিন তো আছি, বকরির গোশত নিয়ে আসো, রুটি নিয়ে আসো। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল মুবারকটা এভাবে যখন ওই বকরির গোশতের মধ্যে লাগাই দিলেন, লাগাই দেওয়ার পর কয় জাবের তুমি ঢাকনা উল্টাবা না, তুমি এক ধার থেকে পোষার শুরু করবা, পশিতে পশিতে পশিতে। আরে 1 গ্লাস দুধ 80 জন সাহাবী নবীর আঙ্গুলের ইশারায় যদি খাওয়ার পরও পেট ভরে খাওয়ার পরও ওই দুধের গ্লাস যে জায়গায় সে জায়গায় ভরপূর্ণ থাকে রে, এর নবীর আঙ্গুলের ইশারায় 3000 কেন 50,000 সাহাবী যদি ছোট বকরির বাচ্চার গোশত খায় তারপরও ফুরাইতে পারবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শাহাদাত আঙ্গুল এবার ওই গোশতের, এইবার বকরির গোশতের মধ্যে যখন আঙ্গুলটা চুবাই দিলেন, দেওয়ার পরে যাবের বাটাইতে 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 3000 সাহাবীকে দেওয়া শেষ। আল্লাহর নবীর সামনে নিয়ে আসলো। নবী ডাক দিয়া কয় সাহাবারা তোমরা গোশতগুলা খাওয়া, কিন্তু হাড়গুলা চাবাবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব যখন খাবার পরে হাড়গুলা যখন এক জায়গায় সব নিয়ে আসার পরে আল্লাহর নবীর সামনে রাখলেন। আল্লাহর নবী ডাক দিতে দেরি রে, ওই হাড় থেকে জিন্দা ছাগলের বাচ্চা তৈরি হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যাই কয় নবী যেমন মুই তেমন, তুই একটা বেলুন ফাটেন না ভাই আঙ্গুলের ইশারায়, আর তুই বলেন নবীর মতো রে কোন কানার হাট বাজার। ঠিক না বে ঠিক? আমি বলতে চাইছি মুসলমান, এবার আপনাকে আমি একটা ইতিহাস বুঝাই। আচ্ছা বলেন তো, এই যে দুনিয়াটা সৃষ্টির মূল নবী মুহাম্মদ রাসূল, জোরে কন্যা সুবহানাল্লাহ, সৃষ্টির মূল আমার আপনার নবী মুহাম্মদ রাসূল। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি, বলেন তো এই জীবনের দেওয়ার মালিক কে? এই জীবনটা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী, নবীর জামাই, যাকে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা বলা হয়, এই নবীর জামাই মাওলা আলী একদিন কি করলেন? বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আমাকে আনার ফল খাইতে মন চায়। কিসের ফল? আনার ফল খাইতে মন চায়। এবার ডাক দিয়ে কয় স্ত্রী রে ফাতেমা, আমি যে তোমাকে আনার ফল খাওয়াবো সে পয়সাটা তো আমার কাছে নাই। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় স্বামী রে আপনি আসেন, আসেন ঘরে আসেন। এবার মা ফাতেমা কি করলেন? কিছু সুতা বাইর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতা বাইর করে দেওয়ার পরে এবার এই সুতাটা নিয়ে এই সুতাটা বাজারে বিক্রি করে যা হয় এটা বিক্রি করে আপনি কিছু আনার ফল নিয়ে আসবেন। এবার হযরতে আলী এই সুতাটা নিয়ে বাজারে যখন চলে গেল রে মুসলমান, বাজারে গিয়া যখন আনার ফল বিক্রি করলো, এবার বাজারে সুতা বিক্রি করার পরে হঠাৎ করে যখন একটা আনার ফল নিয়ে রাস্তা দিয়ে আসে, হঠাৎ করে একটা ফকির গিয়া বলছে হুজুর, ও আলী একটা কাজ করেন। কি কি? আমি আজকে 3 দিন থেকে অনাহারি আছি আলী রে, আমাকে কি খাওয়ার জন্য কিছু দেওয়া যাবে?
জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আলী চিন্তা করে রে আমি 4 দিন থেকে অনাহারি, তো আজকে হযরত ফকির তো 3 দিন থেকে অনাহারি, আমি 4 দিন থেকে, ও তো 5-6 দিন থেকে অনাহারি, যাক আমি না খেয়ে থাকবো, আমার কিছু কষ্ট হবে না, কিন্তু আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। এবার কি করলেন, ওই ফলটা ওই ভিখারিকে দেওয়ার পরে এবার ভিখারি কি করলো, ফলটা খাইলেন, খাওয়ার পরে এবার কি হলো মুসলমান, খাওয়ার পরে এবার কি করলেন জানেন, এবার হযরতে আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, আসার পরে ঘরের দরজা লক করছে, লক করার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজাখানা খুলে দিয়ে বলছে, ফাতেমা বলে স্বামী কি ব্যাপার, মন খারাপ কেন, আল্লাহর রাস্তায় কি দান করেছেন নাকি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। কয় মন খারাপের দরকার নাই, আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহই তো দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে একটু পরে নবীর সাহাবী সালমান ফারসি এসে ঘরের দরজা লক করে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। কয় ওয়ালাইকুম আসসালাম, কে? কয় আমি সালমান ফারসি। কয় কেন আসছো? কয় আমার আল্লাহর নবী পাঠাইছে। কয় কেন কেন? কয় তোমার জন্য 9টা আনার ফল পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আনার ফল? কয়টা? 9টা। আলী ডাক দিয়ে কয় না রে সালমান, এই 9টা আনার ফল আমার হতে পারে না। কয় কেন? কয় আমি আল্লাহর রাস্তায় দিছি 1, আমার আল্লাহ দিলে দিবে 10। এই 9টা আনার ফল আমার হতে পারে না। এবার সালমান ফারসি কয় আলী রে, আমার নবী 10টা আনার ফল পাঠাইছে। পরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল, 30,000 বছর লাগিবে ফুল সেরাত পার হইতে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায়, পড়েন না সেই দিন তোমায়, আরে বাবা পড়েন না সেই দিন তোমায় কে বাঁচাইবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পান করাইবেন ফুল সেরাতের ফুল, চুল হইতে চিকন হইবে হীরার মতো দার হইবে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায়, বলেন না সেই দিন তোমায় কে বাঁচাইবে, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল। মাথার উপর সূর্য আসবে, জমিন গলে তামা হইবে, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। মাথার উপর সূর্য আসবে, জমিন গলে তামা হইবে। ওরে সেই দিন তোমায় কে বাঁচাইবে, সেই দিন তোমায়, মুহাম্মদ রাসূল। আখিরাতে পার করাইবেন ফুল সেরাতের ফুল। আল্লাহ যেই দিন কাহার হইবেন, জাররা জাররা হিসাব নিবেন, ঠিক না বে ঠিক। আল্লাহ কাউকে ছাড় দিবে নাকি?
আল্লাহ কাউকে ছাড় দিবে না মুসলমান, কাউকে ছাড় দিবে না। আল্লাহ যদি 1 মিনিটের হিসাব নেয়, আল্লাহ যদি 2 মিনিটের হিসাব নেয়, আল্লাহ যদি 3 মিনিটের হিসাব নেয়, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে সেদিন বাঁচতে পারবে না। কিন্তু বাঁচানোর জন্য একজনকে বানাইছে, তিনি আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার রে, ভালো করে কথাগুলো শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আর। আসমান জিকির করে আল্লাহর, আল্লাহর নবীকে দেখাইছে। জমিন জিকির করে আল্লাহর, আল্লাহর নবীকে দেখাইছে। আশ জিকির করে আল্লাহর, আল্লাহর নবীকে দেখাইছে। মুরগি জিকির করে আল্লাহর, আল্লাহর নবীকে দেখাইছে। গাছ জিকির করে আল্লাহর, আল্লাহর নবীকে দেখাইছে। একটা গাছের ফুল যতক্ষণ জিন্দা থাকে, এই গাছের ফুলটা পর্যন্ত আল্লাহর জিকির করে। এটা আমার নবীকে আল্লাহ দেখাইছে। যে নবী রাস্তা দিয়ে হাঁটলে বুখারীর হাদিস, কবরের ভিতরে আযাব দেখতে পারে। এ নবী মদিনার থেকে সোনার সাইলনের প্রেমিকদেরকে নজর করতে পারে। এই বিশ্বাসটা রাখতে হবে রে মুসলমান। আপনাকে আমি জানাই দেই, আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর। আসমান জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আমি আল্লাহর জিকির করে না। একটা মরা শুকনা খেজুর গাছ নবীর ভালোবাসার বিরহ সহ্য করতে না পেরে ওই শুকনা খেজুর উস্তনে হান্নানা নবীর ভালোবাসায় জিন্দা হয়ে গেছে। আজকে মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরে, আজকে মুসলমান দুনিয়ার সবচাইতে দামি সৃষ্টি জাত হওয়ার পরে, আজকে বারবার নামাজের ওয়াজ করার দরকার হয় না। আজকে বারবার বাবা মার খেজমতের কথা বলার দরকার হয় না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আচ্ছা বলেন তো, ইবাদত হবে কার? আচ্ছা, নামাজ পড়া ফরজ না সুন্নত? জোরে কোন, নামাজ পড়া ফরজ না সুন্নত? বাম্মার খেদমত করা কি? জোরে কোন। নামাজ পড়া ফরজ, বাম্মার খেদমত করা ফরজ। তুমি এক ফরজ বুঝো আর এক ফরজ বুঝো না। তুমি কিসের মুসলমান? কি হয় না নাই? আচ্ছা বলেন তো, হজ করলে কি হাজি হওয়া যায়? যায়? হজ করলে কি হাজি হওয়া যায়? হ্যাঁ, হজ করলে হাজি হওয়া যায় না। পীর দায়িত্বে দাবি করলে পীর হওয়া যায় না। মাওলানা দাবি করলে মাওলানা হওয়া যায় না। নামাজি দাবি করলে নামাজি হওয়া যায় না। এই জন্য একটা কথা বলতে চাই, আর নামাজ পড়া যেমন ফরজ, বাম্মার খেদমত করা তেমন ফরজ। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আনুগত্য হবে আমি আল্লাহর, একমাত্র গোলামি হবে আমি আল্লাহর, একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আমি আল্লাহ নামাজ পড়া যেমন ফরজ করলাম, দ্বিতীয় রুকুনটা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার খেদমত দ্বিতীয় রুকুন আমি